নমস্কার, ওয়েলকাম টু এসএস হোমিও অ্যান্ড হোম রেমিডিস। আজকের বিষয়টি হলো অটোফেজি। অটোফেজি কি এবং এটি কি করে করতে হয়, এই সমস্ত বিষয়গুলি ইন ডিটেলস আমি এখানে আলোচনা করছি। শুরুতেই বলি অটোফেজি করার নিয়ম। অটোফেজি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে প্ররোচিত করে, বিভিন্নভাবে শুরু করা যেতে পারে। এগুলি মধ্যে প্রথম সেটি হলো উপবাস। উপবাস হলো অটোফেজির প্ররোচিত করার সবচেয়ে কার্যকরী উপায়। তাই সাধারণত কমপক্ষে 16 ঘন্টা উপবাস থাকতে হবে। ব্যায়াম ব্যায়াম অটোফেজি প্ররোচিত করার আরও একটি কার্যকরী উপায়। একজন ব্যক্তি যখন ব্যায়াম করে তখন শরীর স্ট্রেস হরমোন তৈরি করে, যা এই প্রক্রিয়াকে উদ্দীপিত করে। অ্যারোবিক পদ্ধতিতে ব্যায়াম সহ নানা রকমের শরীরচর্চা উভয় অটোফেজিকে প্ররোচিত করতে পারে। নেক্সট, ক্যালোরিক রেস্ট্রিকশন। ক্যালোরিক রেস্ট্রিকশন হলো উপবাস ছাড়াই কম ক্যালোরি করার একটি পদ্ধতি। এটি অটোফেজিকে প্ররোচিত করতে পারে। নেক্সট, নিউট্রিয়েন্ট ডিপ্রিভেশন। নিউট্রিয়েন্ট ডিপ্রিভেশন হলো কম কার্বোহাইড্রেট বা কম প্রোটিন খাদ্য গ্রহণ। এগুলো অটোফেজি প্রক্রিয়াকে শুরু করতে পারে। এবার আসি অটোফেজির উপকারিতা। অটোফেজির উপকারিতাগুলিতে কি কি আছে? অটোফেজি কোষের স্বাস্থ্য বজায় রাখার জন্য এবং বয়স সম্পর্কিত রোগ প্রতিরোধের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এটি বিভিন্ন রোগ প্রতিরোধ করতে পারে, যেমন ক্যান্সার, পার্কিন্স এবং হান্টিংটন ডিজিজ, এই ধরনের ডিজিজগুলোকে। অটোফেজি কোষ থেকে ক্ষতিগ্রস্ত বা অপ্রয়োজনীয় উপাদান অপসারণ করতে সাহায্য করে, যা ইমিউন সিস্টেমকে দৃঢ় করে। এটি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয় এবং ইনফ্লামেশন কমিয়ে মেটাবলিজমকে উন্নত করতে পারে। অটোফেজি উপবাসের 15 থেকে 18 ঘন্টার মধ্যে শুরু হতে পারে, যদিও এই প্রক্রিয়ায় অনেক সুবিধা রয়েছে, তাই কিছু অসুবিধাও রয়েছে। ফাস্টিং বা নিউট্রিয়েন্ট ডিপ্রিভেশনের মাধ্যমে অটোফেজি সঠিকভাবে শুরু না করা হলে পুষ্টির ঘাটতি হতে পারে। দীর্ঘায়িত অটোফেজি পেশি ক্ষয় হতে পারে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের মতো অটোফেজি শরীরের কিছু স্ট্রেস হরমোন যেমন কর্টিসল ক্ষরণ করতে পারে এবং একই সাথে এটি অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে তুলতে পারে। খুব ঘন ঘন বা খুব দ্রুতভাবে অটোফেজি করলে অতিরিক্ত উদ্দীপনা হতে পারে। ঘন ঘন অটোফেজিতে কোষের ক্ষতি হতে পারে। তাই বন্ধুরা, অটোফেজি বা উপবাস করুন, এটি খুবই গুরুত্বপূর্ণ। শুনে বুঝতে পেরেছেন? তবে এটি নিজের শরীর স্বাস্থ্য বজায় রেখে তারপর করুন, অবশ্যই উপকার পাবেন। কোষের স্বাস্থ্য দীর্ঘায় এবং রোগ প্রতিরোধের জন্য এই প্রক্রিয়াই যথেষ্ট। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, এই প্রক্রিয়ায় 3টি বড়সড় উন্নতি যা আপনার শরীরের নিরোগ এবং মজবুত করে তুলবে। তাই এই প্রক্রিয়া কি সেটি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেল এসএস হোমিও অ্যান্ড হোম রেমিডিসটিকে সাবস্ক্রাইব করে নিন। তো এবার ভিডিওতে ফিরে যাক। এটি একটি অত্যন্ত উপকারী প্রক্রিয়া। অটোফেজি, যার আক্ষরিক অর্থ শরীরের নিজের খাওয়ার ক্ষমতা, এবং এটি একটি ভালো জিনিস। অটো কথার অর্থ নিজে নিজে এবং ফেজি কথার অর্থ খাওয়া। সুতরাং অটোফেজি মানে নিজে নিজেকে খাওয়া। এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা শরীরের মধ্যে ঘটে। অটোফেজির মাধ্যমে শরীর মৃত বা অপ্রয়োজনীয় উপাদানগুলি ধ্বংস করে এবং পুনরায় ব্যবহার করে, মূলত নিজেকে পুনরুজ্জীবিত করে। অটোফেজি আপনার শরীরকে পুরানো কোষের অংশগুলি ভেঙে ফেলতে এবং পুনরায় ব্যবহার করতে দেয়, যাতে আপনার কোষগুলি আরও সক্রিয়ভাবে কাজ করতে পারে। এটি একটি প্রাকৃতিক পরিষ্কার প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি অপটিমাইজ করে আপনাকে বিষাক্ত পদার্থগুলি পরিষ্কার করতে, ওজন হ্রাস করতে এবং তরুণ দেখতে এবং অনুভব করতে সহায়তা করতে পারে। হিন্দু বা বৌদ্ধরা না খেয়ে থাকলে তাকে বলে উপবাস। খ্রিস্টানরা না খেয়ে থাকলে তাকে বলে ফাস্টিং। মুসলিমরা না খেয়ে থাকলে তখন তাকে বলা হয় সিয়াম। আর এক্ষেত্রে বিপ্লবীরা না খেয়ে থাকলে তাকে বলে অনশন। আর মেডিকেল সায়েন্সে উপবাস করলে তাকে বলা হয় অটোফেজি। মেডিকেল সায়েন্স অনুযায়ী
শরীরের কোষগুলোর বাইরে থেকে কোনো খাবার না পেয়ে নিজেই যখন নিজের অসুস্থ কোষগুলো খেতে শুরু করে, তখন মেডিকেল সায়েন্সের ভাষায় তাকেই অটোফেজি বলা হয়। আর একটু সহজ ভাষায় বলতে গেলে, আমাদের ঘরে যেমন ডাস্টবিন থাকে অথবা আমাদের কম্পিউটারে যেমন রিসাইকেল বিন থাকে, তেমনই আমাদের শরীরের প্রতিটি কোষের মাঝেও একটি করে ডাস্টবিন আছে। সারা বছর শরীরের কোষগুলো খুব ব্যস্ত থাকার কারণে ডাস্টবিন পরিষ্কার করার সময় পায় না। ফলে কোষগুলোতে অনেক ময়লা আবর্জনাও জমে যায়। শরীরের কোষগুলো যদি নিয়মিত তাদের ডাস্টবিন পরিষ্কার করতে পারে না, তাহলে কোষগুলো একসময় নিষ্ক্রিয় হয়ে শরীরের বিভিন্ন প্রকারের রোগের উৎপন্ন করে। ক্যান্সার বা ডায়াবেটিসের মতো অনেক বড়সড় রোগের শুরু হয় এখান থেকে। কিন্তু আমরা যখন খালি পেটে থাকি, তখন শরীরের কোষগুলো অনেকটা বেকার হয়ে পড়ে। কিন্তু তারা তো আর অলস হয়ে বসে থাকে না। তাই প্রতিটি কোষ তার ভিতরে আবর্জনা ও ময়লাগুলো পরিষ্কার করতে শুরু করে দেয়। কিন্তু কোষগুলোর আমাদের কোনো আবর্জনা ফেলার জায়গা নেই বলে তারা নিজেই আবর্জনা নিজেই খেয়ে ফেলে। মেডিকেল সায়েন্সে এই পদ্ধতিকে বলা হয় অটোফেজি। তো বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং এই ভিডিওটা দেখে আহ, নিজেরা বোঝার চেষ্টা করেছেন অটোফেজিটা কী। আর যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা থেকে থাকে, তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে এসে জানাতে পারেন। আমি সেই অংশটুকু আপনাদের বুঝতে সাহায্য করব। এবং আপনারা আমার কমেন্টে এসে কমেন্ট করে জানাতে পারেন আপনারা মেডিকেলের ওপর থেকে কী ধরনের ভিডিও দেখতে চান। আমি আপনাদের জন্য সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, সেই ডিজিজ সম্পর্কে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের মতো এইখানেই আমাকে শেষ করতে হবে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।